জীবনে অনেক বছর বিদেশ থাকাতে আমার নানাকে পাইনি অনেক বছর, কিন্তু আলহামদুলিল্লাহ গত 5 বছর আমি যেহেতু আমাদের এই মানিকগঞ্জে মূল্যস্ফীতির দেখাশোনা করছি, ওনাকে এই শেষ সময়টায় অনেক কাছে পেয়ে, তো এটার জন্য আমি খুবই ভাগ্যবান এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া পালন করি। তো যেইভাবে আমার নানু আমাকে আদর দিয়েছে, মায়া দিয়েছে, আপনারা নিশ্চয়ই এতজন যেহেতু এসছেন আজকে, আমার নানু অথবা আমার মা বা আমার নানা এভাবে আমার পরিবারে আপনাদেরকে সেইভাবেই মায়ের ছোঁয়াটা দিয়েছে। তো সেটাই ভেবে, সেটাই শ্রদ্ধা করে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তার আত্মার বেহেশতে নসিব করে। উনি আজকে মানিকগঞ্জের লোককে অনেক ভালোবাসেন। আজকে আপনি দেখেন উনি সারা জীবন ঢাকায় ছিল, কিন্তু আজকে 2005 সাল থেকে কিন্তু ঢাকা ছেড়ে আজকে মানিকগঞ্জে আপনাদের মাঝে ছিল। আজকে আপনি বুলু সিটির ভিতরে যা দেখছেন, এটা তো আপনারা, আমরা সবসময় বলি যে এটা আমার প্রাণপ্রিয় মরহুম নানার তৈরি, অবশ্যই এটা ওনার তৈরি। কিন্তু আপনাদের একটা জিনিস, এটা আপনারা সবাই জানেন যে একজন সফল পুরুষের পিছনে সবসময় একজন দানবী এবং সাপোর্টিভ একজন সহকর্মী লাগে ওনাকে সাকসেসফুল করার জন্য। তো আমার নানি ছিল সেই মহিলা যে আজকে এত বছর পর্দার আড়ালে থেকে আজকে আমার নানাকে সাপোর্ট দিয়েছেন, যাতে উনি আজকে এই দেশের জন্য কাজ করতে পারছেন, এত বড় শিল্পপতি হতে পেরেছেন এবং এত বড় দানবী একজন রাজনীতিবিদ হতে পেরেছেন। এটা কিন্তু যদি আজকে আমার নানি যদি ওনাকে এই সহযোগিতা না দিতেন, উনি কিন্তু কোনোদিনও এত বড় কাজ করতে পারতেন না। আর আমার এই পুরো আমাদের এই এলাকায় আপনারা যদি ঘুরে দেখেন, প্রত্যেকটা গাছ যা দেখছেন, মূল্য সিটিটা কিন্তু এত সুন্দর লাগে, কারণ এত ধরনের গ্রিনারি, এত ধরনের গাছ, খাল, আপনাদের পুকুর করা আছে। এটা কিন্তু পুরোটাই আমার নানি পরিকল্পনা ছিল। প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা ফুলের যা যা লাগিয়েছেন সব কিন্তু উনি ওনার পছন্দ মতো করে সুন্দর করে লাগিয়েছেন, তাতেই কিন্তু আজকে এত সুন্দর হয়ে উঠেছে আমাদের এই এলাকাটা। তো আজকে আমি মনে করি আজকে আমার নানি হতে নেই, কিন্তু ওনার স্পিরিটটা সারা জীবনই রয়ে যাবে এখানে। এই গাছপালাগুলো যতদিন আছে ওনাকে আমরা সবসময় স্মরণ করবো। আর উনি, আমার ছোট ভাই যেটা বললো, উনি তো আসলে আমার নানি চেয়ে, উনি যেহেতু ওনার কোনো পুত্র সন্তান ছিল না, উনি আমাদেরকে ওনার নিজের ছেলের মতো নিয়ে স্নেহ করে বড় করেছে। বাংলাদেশের মূল্য ওনার সহধর্মণী অরুণা হাদসী, ওনারা এমন এক দাম্পত্য ছিলেন যে ওনাদের জন্য আজকে এই পরিবার, আপনারা দেখতেই পাচ্ছেন যে ওনার নাতি পর্যন্ত সঠিকভাবে মানুষ হতে পেরেছে। আর আপনি যে স্নেহ করতেন, এই জন্য আমি ওনার সম্বন্ধে কিছুই বলতে পারবো না, কারণ আমার সেই ইমোশন নিয়ে আছে, আমি বলতে পারবো। তবে আপনারা সবাই জানেন উনি একজন স্বর্ণগর্ভা। ওনার মেয়ে আজকে মন্ত্রী হয়েছেন, মানিকগঞ্জের মুখ উজ্জ্বল করেছেন। আপনারা সবাই ওনার জন্য মাথা করবেন এবং ওনার জন্য দোয়া করবেন, কারণ এখন ওনার কাছে একটা জিনিসই গিয়ে পৌঁছবে, সেটা হচ্ছে আপনাদের দোয়া। আমরা আজকে বিদায় জানাচ্ছি যার জীবনের ইতিহাস যদি আমরা বর্ণনা করতে যাই, ঘন্টার পর ঘন্টা লাগবে। ইতিপূর্বে না দুই নাতি বলেছে, আমরাও জানি মূল্য পরিবার একটা ইতিহাস। এই ইতিহাসটা আমরা ধরে রাখার প্রতিশ্রুতি দিয়ে আজকে ওনাকে আমরা শেষ বিদায় জানাবো। শেষ বিদায়ের সময় শুধু আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা প্রাণ থেকে, হৃদয় থেকে দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত নসিব করেন। ধন্যবাদ। আসলে আমি অনেকের থেকে বেশি জানি, এই কারণে এই পরিবার সম্বন্ধে 1983 সালে আমি ধামের সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, যেটা এখন পৌরসভা।
মনু সাহেবের যে আমি চাচা ডাকতাম, উনি আমাকে বাবাই ডাকতেন সবসময়। প্রথম জীবনে যে ফ্যাক্টরি ধাবাইতে হয়, আমি ওনার সন্তানের মতো ওনার পাশে থেকেছি, ওই জমিগুলো কেনার সময় থেকেছি, ওখান থেকেই শুরু হয়েছে। মৃত্যুর দিন পর্যন্ত উনি আমাকে একদম সন্তানের মতোই আদর করতেন, যেটা নিতে আপনারা জানেন খুব ভালো করে। যা হোক, আজকে কথা বাড়াবো না। তার যে একজন সফল মানুষ, একটি সফল পরিবার, যাকে আমি নিজে অনুসরণ করেছি সারা জীবন, সেই পরিবারটির থেকে আজকে আগে গিয়েছিলেন আমাদের মনু সাহেব। আজকে আমরা বিদায় দিচ্ছি তারই সহকর্মীকে। আমরা সকলে দোয়া করবো। তারা একটু পেছনের কাতারে যাবে, সামনে সামনে লাগে, ঠিক আছে। সহকর্মী আমাদের প্রান্তীয় নেত্রী যারা মাহফুজা খান লিটার সত্য মাতা, এই মরহুমার নামাতে জানা যায় আমরা গর্বিত আপনারা যে আমার দিচ্ছেন, এটার জন্য আমি গর্বিত এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাকে খুবই ছোটবেলার থেকে মানুষ করেছেন। আমি الله أكبر السلام عليكم ورحمة الله عليكم ورحمة الله সকলে কলেমা শাহাদাত পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি অবস্থা? গেটটা বন্ধ করেন, গেটটা বন্ধ করেন, বন্ধ করবেন। এখানে কে দাঁড়াবে?